উম্মে আরিয়ান এআইডি থেকে আপনি লিখেছেন, আমাদের স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্ক অনেক সুন্দর, তা সত্ত্বেও আমি অনেক সময় ছোট ছোট কারণে রাগ করে স্বামীকে বলে ফেলি আমাকে তালাক দিয়ে দিতে। এতে কি আমার গুনাহ হচ্ছে? আমাকে কোনো কাফারা দিতে হবে? দেখুন, তালাক চাওয়া স্বামীর কাছে খুব যৌক্তিক কোনো কারণ ছাড়া এটা অন্যায় কথা, এটা গুনাহের কথা। আপনার উচিত হবে এ ধরনের কথা না বলা, অন্য কোনো কথা বলেন এবং নিজেকে নিয়ন্ত্রণ করেন। আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারাটাই তো আপনার জীবনে বড় সার্থকতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো সেটাই বলেছেন যে আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি আল্লাহর ভয়ে নিজের প্রবৃত্তির তাড়না এবং চাহিদাকে যে নিয়ন্ত্রণ করতে পারলো এবং আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই ভয় যে অন্তরে লালন করলো, ফাইনাল জান্নাতে হিয়াল মাওয়া, জান্নাতই হবে তার ঠিকানা। সো আপনি নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন, সবর করার চেষ্টা করবেন, ধৈর্য ধারণ করার চেষ্টা করবেন। এটাই হবে আপনার সবচেয়ে বড় করণীয়। আর আগে আপনার এরকম কথাবার্তা হয়ে গেলে সেটার জন্য আল্লাহর কাছে মাপ চাইবেন। আর আগে যা করে ফেলেছেন সেটার জন্য বিশেষ কোনো কাফারা নেই, তওবা করবেন আর ভবিষ্যতের জন্য এরকম না হয়। আদিব সালেহ আহমদ আপনি লিখেছেন, আমার জন্ম সনদে 4 বছর বাড়িয়ে জন্ম তারিখ দিয়েছি, এটা কি জায়েজ হবে? না ভাই আবিদ, না ভাই আদিব, এটা জায়েজ হবে না। বরং আপনি জন্ম তারিখ যা হয়েছে সেটাই লিখতে হবে। আপনি যদি ইচ্ছাকৃতভাবে নিজের জন্মের তারিখকে মিথ্যা লেখেন, তাহলে একটা মিথ্যা আপনি সারা জীবন বহন করে বেড়াবেন। আগে থেকে দেওয়া হয়ে গেছে, এখন আর পরিবর্তনযোগ্য না, সেটা ভিন্ন বিষয়। তার জন্য ইস্তেগফার করতে হবে আল্লাহ তাআলার কাছে, কিন্তু জেনে শুনে মিথ্যা তথ্য দেওয়া জায়েজ নয়। মিথ্যা আল্লাহর কাছে সবচেয়ে ভয়াবহ অপরাধগুলোর মধ্যে থেকে একটি, কবিরা গুনাহ। অতএব এটা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। দুনিয়ার কোনো লোভে, দুনিয়ার কোনো প্রাপ্তির আশা এটি করা যাবে না। হাফসা এআইডি থেকে আপনি লিখেছেন, কেউ কোরআন ও রাসূলকে অপমান করলে মুসলমানদের রিয়াকশন কেমন হওয়া উচিত? কেউ যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অসম্মান করে এবং তার এই অসম্মান করার পর তিনি যদি মানহানিকর কিছু বলার পর তিনি যদি তওবা না করেন বা তওবার সুযোগ পাওয়ার পর তিনি তওবা না করেন, তাহলে তাকে ইসলামের বিচার ব্যবস্থা যদি থাকে তাহলে তাকে বিচারিকভাবে মৃত্যুদণ্ড দেওয়ার নির্দেশনা শরীয়ত দিয়েছে। যদিও অনেক ইমামদের মতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে অপমানকর কথা বললে, অবমাননা করলে, গালমন্দ করলে এই ব্যক্তি তওবা করলে আল্লাহর কাছে মাপ পাবে, আখিরাতে সে নাজাত পাবে, কিন্তু দুনিয়াতে তার উপরে শাস্তি তারপরও কার্যকর হবে। এটা অনেক ইমামদের মত। যদিও হানাফি উলামা ইকরামের মুফতাবি কওল বা যে সিদ্ধান্তটা চূড়ান্ত এবং যেটার উপর আমল রয়েছে সেটা হলো যে তওবা করলে আল্লাহ তাআলা তাকে মাফ করবে এবং দুনিয়াতেও তার বিচার হবে না। সাধারণত প্রশাসনের সিনিয়র কর্মকর্তারা মাঠ পর্যায়ে কাজ করেন না। আন্দোলন দমন করতে সরাসরি নিজ হাতে হত্যাকাণ্ড সংগঠন করেনি, কিন্তু কর্মকর্তা হিসেবে গুলি করে আন্দোলন দমন করার নির্দেশ দিয়েছেন। তাদেরকে হত্যাকারী সাব্যস্ত করা যাবে কিনা? তারা যদি সরাসরি গুলি করার প্রয়োজনে এক দুজন মেরে ফেলার এরকম বিষয়ে কোনোভাবে নির্দেশনা দিয়ে থাকেন তার মাঠ পর্যায়ের কর্মীদেরকে, অবশ্যই তারা এ হত্যাকারী হিসাবে, এই হত্যাকাণ্ডের দায় তাদের উপরে বর্তাবে হবে এবং তারা হত্যাকারী হিসাবে সাব্যস্ত হবে। একটা হত্যার সাথে যদি অনেক লোক জড়িত থাকে, তারা সবাই হত্যার অপরাধী হিসাবে বিবেচিত হবে। এক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস রয়েছে যে যদি গোটা পৃথিবীর সমস্ত মানুষ কোনো একজন মানুষকে হত্যার পেছনে জড়িত থাকে, কেউ অস্ত্র আগিয়ে দিয়েছে, কেউ নির্দেশ করেছে, কেউ বাস্তবায়ন করেছে, গোটা পৃথিবীর সবাই মিলে যদি একজন মানুষকে হত্যা করে, এই অপরাধটি এত ভয়াবহ যে ওই সব মানুষগুলোকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন এই একজন মানুষকে হত্যার দায় হিসাবে। দুনিয়াতে তো সাধারণত প্রধান আসামি মৃত্যুদণ্ড পায়, অন্য অনেকে বিভিন্ন মেয়াদে সাজা পায়, কিন্তু আল্লাহর খাতায় মানুষের জীবনের মূল্য এত বেশি যে কেউ যদি একজন মানুষকে হত্যা করার জন্য অংশগ্রহণ করে কোনোভাবে, গোটা পৃথিবীর সব মানুষ যদি অংশগ্রহণ করে, সবাইকে আল্লাহ তাআলা জাহান্নাম দিতে কোনো দ্বিধা করবেন না। এত ভয়াবহ অপরাধ। এই জন্য যারা মাঠ পর্যায়ের কর্মী আছেন, যারা সেটা বাস্তবায়ন করেছেন, তামিল করেছেন, তাদের এটা বলার সুযোগ নেই যে আমি তো উপরে নির্দেশ শুধু পালন করেছি, আমার তো মন থেকে আমি এটা করিনি। তারাও হত্যাকারী হিসাবে বিবেচিত হবেন। আর যারা উপর থেকে বসে নির্দেশ করেছেন, হত্যা করার নির্দেশ যদি তারা দিয়ে থাকেন, নির্দেশনা যদি দিয়ে থাকেন, তাহলে তারাও কিন্তু একই অপরাধী হবে। মাইনুদ্দিন খান আপনি লিখেছেন, বিয়ের জন্য কত টাকা দেনমোহর নির্ধারণ করা ভালো? দেনমোহর নির্ধারণের মানদণ্ড কী? দেখুন, দেনমোহর যত কম হবে বিয়েতে, শুধু দেনমোহরই নয়, অন্যান্য খরচও যত কম হবে বিয়ে তত বরকতময় হবে। কারণ হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আযমান নিকাহি বারাকা আইসারুহা মাউনা, সবচেয়ে বরকতময় বিয়ে যার ভিতরে খরচ বা দেনমোহর যত কম হয়। এটা আসার রয়েছে, এ সম্পর্কে সাহাবায়ে কেরামের উক্তি রয়েছে। তো যাই হোক, এই জাতীয় বর্ণনার আলোকে দেনমোহর
কম নির্ধারণ করা ভালো। এক্ষেত্রে ছেলেপক্ষ মেয়েপক্ষ উভয়ের পারস্পরিক সন্তুষ্টির ভিত্তিতে যেটা চূড়ান্ত হবে সেটাই চূড়ান্ত। উত্তম হলো এক্ষেত্রে বাড়াবাড়ি না করা, ফিগারকে বড় করার চেষ্টা না করা, বিশেষ করে প্রদর্শনপ্রিয়তা থেকে বা লোক দেখানোর জন্য যে আমাদের সমাজে অনেক বড় ফিগার ধরা হয়ে থাকে, সেটা একেবারেই অনুচিত কাজ। শরীয়ত কোনো গুরুত্ব এই বড় ফিগারের নেই। বরং সাহাবীদের মধ্যে অনেকেরই উক্তি পাওয়া যায়, অনেক সিনিয়র সাহাবীর উক্তি পাওয়া যায় যে মহর বেশি ধার্য করার ভিতরে যদি কল্যাণ থাকতো তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়েদের বিয়ের মহর অনেক বেশি হতো। হ্যাঁ, কোনো স্বামীর অনেক আছে, তিনি তার স্ত্রীকে অনেক দিয়েছেন, ভিন্ন কথাটা জায়েজ আছে, বাট বার্গেনিং করে সেটাকে অনেক বেশি ধরে রাখা, বিশেষ করে বিয়ে টিকা রাখার প্রয়োজনে যে বেশি মহর হলে বিয়ে মনে হয় বেশি দিন টিকবে, এটা একেবারেই অনুচিত কাজ। এক্ষেত্রে মেয়ের বাবাদের খুব দায়িত্বশীল তার পরিচয় দেওয়া উচিত। আর ছেলেদেরও যদি অঢেল সম্পদ থাকে তাহলে মেয়েদেরকে দিতে কার্পণ্য করা উচিত নয়। স্ত্রীকে আপনি গিফট হিসাবেও তো অনেক কিছু দিতে পারেন, সেই ব্যাপারে আপনাদের আন্তরিকতা থাকা দরকার দাম্পত্য জীবনের সুখ এবং শান্তির প্রয়োজনে। আর যদি কোনো বিয়েতে মহর নির্ধারণ না করা হয়ে থাকে, বিয়ে হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে এই ফ্যামিলির, মেয়ের ফ্যামিলির এই ক্যাটাগরির বা এরকম গুণের মেয়েদের মহর সাধারণত যেটা ধার্য হয়ে থাকে ওই রকম, এটাকে মহরে মিছিল বলা হয়, সেরকম মহর ধার্য করতে হবে। রফিক মাহমুদ আপনি লিখেছেন, লেখকের অনুমতি ব্যতীত বই পিডিএফ করা যায় আছে কিনা? যেহেতু একটা বই লেখা ছাপা এর সাথে আর্থিক বিষয় জড়িত আছে, খরচ খরচার বিষয় জড়িত আছে, অতএব এখানে লেখক প্রকাশকের অনুমতি ছাড়া পিডিএফ করা জায়েজ নেই। কারণ আপনি যদি এটা করেন তাহলে বই বিক্রিতে প্রভাব পড়বে, আর বই বিক্রিতে প্রভাব পড়লে তিনি যে পুঁজি খাটিয়েছেন সেটাতে সেটা তার জন্য সেটাতে তিনি লস করবেন এবং তার ক্ষতি হবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা দরারা ওয়ালা দিরারা, কোনো ব্যক্তি নিজে ক্ষতিগ্রস্ত হয় এরকম কোনো উদ্যোগ নেওয়া তার জন্য যেমন জায়েজ নাই, ঠিক একইভাবে অন্য কাউকে ক্ষতিগ্রস্ত করতে পারে এরকম কোনো উদ্যোগও তার জন্য নেওয়া জায়েজ নাই। এই জায়গা থেকে বইয়ের পিডিএফ করা আমাদের জন্য জায়েজ হবে না, কারণ এটা হলো প্রকাশক, লেখক যারা এটার সাথে ইনভলভ আছেন, যাদের এখানে আর্থিক এখানে ইনভেস্টমেন্ট আছে, তাদের জন্য এটি ক্ষতিকর। যদি হত্যাকাণ্ড করে তাকে কোনো দল, রাষ্ট্র বা রাষ্ট্রপতি ক্ষমা করতে পারে কিনা? ইসলামের দৃষ্টিতে ক্ষমা করার অধিকার কার? যদি হত্যাকাণ্ডের মতো অপরাধ হয় তাহলে নিহত ব্যক্তির পরিবারের সদস্যরা তারা চাইলে খুনিকে মাফ করতে পারেন। ইসলাম শরিয়ার দৃষ্টিকোণ থেকে তারা ছাড়া অন্য কোনো ব্যক্তি, এমনকি রাষ্ট্রপতিও যদি চান ক্ষমা করতে পারেন না, বিচারক যদি চান তিনি ক্ষমা করতে পারেন না। এটা হলো ইসলামী শরিয়ার বিধানের কথা আমি বলছি। ইসলামী শরিয়ার এই আইন এতটাই যৌক্তিক, এতটাই সুন্দর যে এর চাইতে সুন্দর, এর চাইতে যৌক্তিক কোনো আইন এই প্রসঙ্গে গোটা পৃথিবীতে কোথাও প্রচলিত নাই। কারণ যে লোকটা ভিকটিম বা যারা ভিকটিম, তাদের ছেলে, তাদের বাবা, তাদের রক্ত সম্পর্কীয় কেউ, তাদের ফার্স্ট ব্লাড, তাদের নিকটাত্মীয় মারা গেলেন, তাদের পরিবারের সদস্য মারা গেলেন, তারাই ক্ষতিগ্রস্ত হবেন। অতএব রাইট শুধু তাদেরই আছে যে তারা খুনিকে মাফ করতে পারেন। রাষ্ট্রপতি বা অন্য কেউ যদি তাদেরকে মাফ করার অধিকার সংরক্ষণ করেন তাহলে যে লোকগুলো ভিকটিম তাদের অধিকার কিন্তু আর সংরক্ষণ থাকলো না। এখানে রাষ্ট্রপতির মাফ করা না করাটার চাইতে ওই ভিকটিম যারা, ক্ষতিগ্রস্ত যারা হয়েছেন তাদের মাফ করাটাই অধিকতর যৌক্তিক, এবং মাফ করার অধিকার থাকা, মাফ করার ক্ষমতা তাদের হাতে থাকাটাই অধিকতর যৌক্তিক এবং ন্যায্যতার দাবি, এবং ইসলাম সেটাই বলে। যার কারণে আপনি সৌদি আরব ইসলামের শরিয়ার অনুযায়ী বিচার হয় এখনও, তো সেখানে দেখবেন যে কোনো খুনিকে অনেক সময় দেখা যায় মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য আনা হয়েছে, সেখানে তো প্রকাশ্যে কার্যকর করা হয় যদি কোরআনে আল্লাহ তাআলা কিছু মানুষের উপস্থিতিতে খুনের বিচার বা ব্যভিচারের বিচার আল্লাহ তাআলা কায়েম করার কথা বলেছেন, যাতে করে অন্যরা সেটা দেখে বিরত থাকেন। সেজন্য তো এরকম পরিস্থিতি দেখা যায় যে নিহত ব্যক্তির পরিবাররা ঠিক শেষ মোমেন্টে এসে খুনিকে ক্ষমা করে দেয় এবং খুনি তার জীবনকে পরিবর্তন করে নেয়। এটা জায়েজ আছে ইসলামের শরীয়তের দৃষ্টিকোণ থেকে। বাট রাষ্ট্রপতি কিংবা অন্য কোনো ব্যক্তি কোনো মৃত্যুদণ্ডের অপরাধী যে, তাকে ক্ষমা করার কোনো এখতিয়ার থাকে না। আর নিহত ব্যক্তির পরিবার, যারা ভিকটিম, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারা যদি ক্ষমা করেন এবং মনে হয় যে ক্ষমা করলে লোকটা তওবা করবে, জীবন পরিবর্তন হবে, তো ডেফিনেটলি আল্লাহ তাআলার কাছে তারা সওয়াব পাবেন। কারণ ক্ষমা এটার বিনিময় অনেক বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে ক্ষমাকে ভালোবাসেন এবং ক্ষমাকারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন। সেই জায়গা থেকে ক্ষমা আর এই পথে তারা গেলে আল্লাহ তাআলার কাছে সওয়াব পাবেন, রিওয়ার্ড পাবেন, বিনিময় পাবেন। আর যদি মনে হয় যে না, ক্ষমা করলে এর পরিবর্তন হবে না, বরং এ আরও বেশি অবাধ্য হয়ে পড়বে, আরও বেশি হঠকারী হয়ে উঠবে, তখন তার
তাকে ক্ষমা না করে বরং তার শাস্তি কার্যকর করাটা উত্তম। এটা নির্ভর করে পরিস্থিতির উপরে, এবং এটা করতে পারেন একমাত্র যিনি হত্যাকাণ্ডের শিকার ব্যক্তি তার পরিবারের লোকজন। এটা হলো হত্যাকাণ্ডের ক্ষেত্রে শুধুমাত্র। অন্যান্য ক্ষেত্রে বা যে কোনো বিষয়ের ক্ষেত্রে ক্ষমা করার গুণটাকে আল্লাহ তাআলা পছন্দ করেন, এটা আমাদের মাথায় রাখতে হবে।